5 তারিখের পরে তো পুলিশ টোটালি নাই বললেই চলে, নামে মাত্র পুলিশ। এখন সে শান্তি নাই, সবসময় একটা ভয়ের ভিতরে থাকতে আসছে আমাদের। আমরা শহরে বর্তমানে খুব আতঙ্কের পরে আছি, কারণ আমরা গাড়ি ঘোড়া নিয়ে বাইরে খুব চিন্তায় রাজধানী। খুলনা যেন এক মৃত্যুপুরী, এখানে যেন লাশের সারি থামছেই না। গত 24 ঘন্টায় সাংবাদিক সহ 2 জন খুন, 1 জন গুলিবিদ্ধ। এ নিয়ে খুলনার মানুষ কি ভাবতেছে জানাবো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আর 5 তারিখের পরে তো পুলিশ টোটালি নাই বললেই চলে, নামে মাত্র পুলিশ। যার কারণে অপরাধীরা অপরাধ করে নির্বিঘ্নে চলে যায়, সাধারণ মানুষ আতঙ্কিত থাকে। আর রাত নামলে খুলনার মানুষ একটা অজানা আতঙ্কে ভোগে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে কোথায় গুলি হলো, কোথায় কোপাকুপি হলো, কোথায় লাশ ভেসে উঠলো, এরকম একটা অজানা আতঙ্কে খুলনাবাসী দিন পার করছে। মানে আইন শৃঙ্খলার চরম অবনতি। একটা শান্ত, ধীর, শান্ত প্রকৃতির একটি ছেলে ছিল। তাকে কখনো উত্তেজিত হতে দেখিনি, কখনো ভদ্র নম্র। তো তার মৃত্যুটা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। একটা রহস্যজনক রহস্যের গন্ধ পাচ্ছি আমরা তার মৃত্যুতে। একে বলছে সুইসাইড করেছে, অথচ নৌবাহিনীর কোস্টগার্ডের দারোয়ান প্রত্যক্ষদর্শী দূর থেকে দেখেছে যে এক মহিলার সাথে বাকবিতণ্ড হচ্ছিল, তারপরে সে নাকি ওখান থেকে লাফ দেয়। আমার কাছে এটাই মনে হচ্ছে সে স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু। এইভাবে হঠাৎ করে না, মানে উইদাউট নোটিস এভাবে চলে যেতে পারে না। এখন সে শান্তি নাই, সবসময় একটা ভয়ের ভিতরে থাকতে আসছে আমাদের। গ্রামে আসছে, আমাদের শুনতে পাচ্ছি, নেটে দেখতে পাচ্ছি। আমরা শহরে বর্তমানে খুব আতঙ্কের পরে আছি, কারণ আমরা গাড়ি ঘোড়া নিয়ে বাইরে খুব চিন্তায় রাজধানী এগুলো হচ্ছে। বিভিন্ন জায়গায় গেলে গাড়ি আটকা রাখে বা নিয়ে চলে যায়, মানে খুব আমাদের মাইরে বানায় ই করে, অনেক হয়। তাই এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে চাই যে আপনারা সবাই সচেতন হয়ে আমাদের রক্ষা করুন।